গুয়াহাটিতে গেছিলাম একটা প্রোগ্রামে। ফেরার দিন সকালবেলা আমরা ঠিক করলাম মা কামাখ্যার দর্শনে যাব। যথারীতি সকালবেলা আমরা অটো চেপে বসে পড়লাম। আমরা পৌঁছে গেলাম মা কামাখ্যার মন্দিরে। অটোটা নামিয়ে দিল অনেকটা আগে। সেখান থেকে আমরা হেঁটে চলে গেলাম মন্দিরের টিকিট কাউন্টারের দিকে। ভোরবেলা, তখন প্রায় বাজে সকাল 6টা। পুরো ফাঁকা টিকিট কাউন্টারের জায়গাটা, কিন্তু খানিকক্ষণের মধ্যেই, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই এই পুরো জায়গাটা ভরে গেল। এত মানুষ কোথা থেকে এলো ভগবান জানে। তারপর আমরা লাইন দিয়ে ধীরে ধীরে চলে গেলাম টিকিট কাটতে। না, এখানে কোনো টিকিটের টাকা লাগে না, কিন্তু কাউন্টারে একটা টিকিট নিতে হয়, যেখানে আপনার ছবি ওখানে উঠে যাবে টিকিটের মধ্যে। টিকিট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে একটি দোকানে পৌঁছলাম। দোকানে গিয়ে আমাদের জুতো রেখে পুজোর ডালা নিয়ে আমরা চলে গেলাম মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য। গর্ভগৃহে ঢোকার জন্য যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে একটি মায়ের মন্দির পড়ে। সেখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, সেখানে আমরা আর ভিডিও করতে পারলাম না। এই জায়গাটির পর আর কোনো ভিডিও অ্যালাউ নেই। তারপর আমরা চলে গেলাম আরেকটি ওয়েটিংয়ের জায়গায়। সেখানে গিয়ে আমরা বহুক্ষণ বসে রইলাম। কিন্তু আমাদের ট্রেনের সময় হয়ে আসছিল, তাই আর গর্ভগৃহে যাওয়া হলো না। পুরো মন্দির ঘুরে আমরা চারদিকটা দেখে বাইরে থেকে প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে আমরা ফিরে এলাম।
খারাপ লাগলো এটাই যে মায়ের মন্দিরে গিয়েও মায়ের গর্ভগৃহে মাকে দর্শন করতে পারলাম না। মা যদি চান আবার কোনো এক সময় চলে যাব। ততক্ষণের জন্য টাটা।